আসসালামু আলাইকুম। আমি মুক্তা। কাছে কিংবা দূরে, দেশের ভিতরে বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকে সকালে মিথিলা অবশ্য আমার সাথে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠে কালকে আসলে এগুলো একটু গাংনীতে গেছিলাম, তো ওখান থেকে নিয়ে আসছিলাম জেলি আর পাউরুটি। তো সকালে ঘুম থেকে উঠে আমাকে বলছিল যে ও আজকে এই জেলি পাউরুটি খাবে, তাই ওকে আমি জেলিটা মাখিয়ে দিচ্ছি। তো ওকে এটা খাইয়ে দিয়ে তারপর আমি আমার বাকি কাজটা করে নেব। তো আমি ওকে এটা দিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। ততক্ষণ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো আমি ওকে এটা দিয়ে আমি এদিকে আমার জন্য একটু পানি গরম করে নিলাম। ইদানিং ওজনটা বেড়ে যাচ্ছে, আর এই কারণে আর কি পায়ের গোড়ালিটা ব্যথা লাগছে, তাই ভাবলাম একটু লেবু জল খাবো প্রত্যেকদিন সকালে। তাই আর কি আমি পানিটা গরম করে এই লেবুটা করে লেবুর শরবতটা খাবো। তো আমি এদিকে আমি আমার কাজটা করছি, আর ওদিকে মিথিলা খুব মজা করে খাচ্ছে। আর এই লেবুটা অরিজিনাল গাছের, এটা হচ্ছে আমার খালা শাশুড়িদের গাছের, তো ওখান থেকে নিয়ে আসছিলাম। আর এটা অবশ্য দেশি লেবু, আর দেশি লেবুর স্বাদটা একটু বেশি পাওয়া যায়। আর ওইদিকে ওই যে মিথিলা খাচ্ছে, এই যে মিথিলা খাচ্ছে। তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব মোজা দিয়ে কিভাবে ঘরের ঝোল পরিষ্কার করা যায়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি প্রথমে মোজাটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ এটা পানিতে ভিজিয়ে নিতে হবে। আর যেই ঝাড়ুটা দিয়ে আসলে এটা করব সেটা হচ্ছে আপনারা যেটা আপনাদের বাসায় যেগুলো আর ব্যবহার হয় না পুরাতন ঝাড়ুন, সেটাই ব্যবহার করবেন। না হলে পানিতে যখন ঝাড়ুনটা ভিজে যাবে তখন সেটা নষ্ট হয়ে যাবে। এ কারণে যেটা বাতিল সেটা দিয়ে অবশ্যই করে নেবেন। তো আমি মোজাটা পরিয়ে নিয়েছি। তো এখানে একটু বাঁধবো দুমাথা, তো আমি এখানে বেল্ট দিয়ে বেঁধে নিচ্ছি। তো বাঁধার পর আমি আমার ঘরের কোনায় কোনায় অল্প একটু ঝোল হয়েছে সেটা আমি পরিষ্কার করব। আর এটা করলে একটা দিক থেকে অনেক ভালো হয়, সেটা হচ্ছে আমরা যদি এমনি এমনি যে ঝুলগুলো পরিষ্কার করি তাতে আমাদের ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলোর উপরে অনেক নোংরা পড়ে, আর সেটা আবার নতুন করে পরিষ্কার করতে হবে, আর বিছানার উপরে এটা ওটা বিছিয়ে দিতে হবে, না হলে সেটাও নোংরা হয়ে যাবে। আর যতই আমি সেটা ঢেকে রাখি না কেন তারপরেও সেটাকে ঝাড়তে হবে, মুছতে হবে, এক্সট্রা একটা কাজ বেড়ে যাবে। আর এভাবে যদি মোজার সাহায্যে আমরা ঘরের ঝুলটা পরিষ্কার করি, তো কোনায় কোনায় যে ঝুলগুলো থাকে সেটা আসলে মোজার সাথেই উঠে চলে আসে, নিচে পড়ার সম্ভাবনা থাকে না, নিচে পড়েও না। তো ঝোলটা মূলত হয়ে থাকে মাকড়সার কারণে, মাকড়সার থেকে ঝোলটা হয়। তো এভাবে যখন পরিষ্কার করবেন, এই যে দেখেন যে মোজার সাথে ঝোলটা লেগে আসছে, তো ওটা নিচে কিন্তু পড়ছে না, আলাদা করে ঘর পরিষ্কার করার ঝামেলাটাও থাকবে না। তো আপনারা চাইলে এভাবে চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। এরপর আমি করব, যেটা হচ্ছে মানে এমন একটি ওষুধ তৈরি করব যেটাতে আর মাকড়সা সেখানে বসবে না আর ঝোলও হবে না। সেটা হচ্ছে এই যে যে সিগারেট দেখতে পাচ্ছেন, এটা আমি পানির মধ্যে মিশিয়ে নেব। তো আমাদের বাসার কেউই সিগারেট খায় না, এটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে। তো এটা আমি এই পাত্রের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে এটা যেখানে মানে ঝোল হয় কোনায় কোনায়, এটা আমি
সেখানে সেখানে লাগিয়ে দেব। এর যে গন্ধটা এর থেকে আর মাকড়স ওখানে আসবে না, আর ওখানে কোনো ঝোলও হবে না। এই যে ১০ মিনিট হয়ে গেছে। তো আমার কাছে এটার কোনো স্প্রে ছিল না, এই কারণে আরকি আমি স্প্রে করব না। তো আপনাদের কাছে যাদের স্প্রে আছে তারা স্প্রের সাহায্যে এটা স্প্রে বোতলে ঢেলে তারপর সেই জায়গাটা স্প্রে করে মাখিয়ে দিলেই হবে। যেহেতু আমার কাছে স্প্রে নেই, তাই আমি ঝাড়ুনটার সাহায্যেই এটা লাগিয়ে নেব। আর এটা আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। যেহেতু আমার স্প্রে নাই, এই কারণে আমি না ছেঁকে এভাবেই দিয়েছি। এর থেকে যেই গন্ধটা এখানে লেগে থাকবে সেটার থেকে আর ঝোল হবে না। আর এটা আপনারা একটু সাবধানে করবেন। এটা মুখে পড়লে বা বাচ্চাদের ইয়েতে পড়লে সমস্যা হবে, তাই আর কি এটা একটু সাবধানে করবেন, যেহেতু সিগারেট খুবই খারাপ একটা জিনিস। আর এদিকে সকাল সকাল বাইরে পরিবেশটাও দেখতে বেশ ভালো লাগছিল। তো এ কারণে আর কি বাইরে মোটরের পানিও পড়ছিল। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করার মতো সবজি ছিল না, তাই আর কি ভাবলাম একটু খিচুড়ি রান্না করব। তো আমার কাছে যদি যেভাবে মাখায়ে খিচুড়ি রান্না করা হয় তাহলে আমার মনে হয় অনেক স্বাদ লাগে। আর এটা অবশ্যই খুব ভালো হয় আমার যেটা মনে হয়। আর আমি বেশিরভাগ এভাবে রান্না করি। আর আমি যেহেতু এর মধ্যে একটু চর্বি দেবো, এই কারণে তেলটা খুব কম দিলাম। তো আমার মনে হয় যে খিচুড়িটা যত বেশি মাখানো যাবে এর স্বাদটা তত বেশি বৃদ্ধি পাবে। তো আমি অনেকক্ষণ ধরে এভাবে খিচুড়িটা মাখিয়ে নিলাম। এই যে আমি এর মধ্যে একটু চর্বি দিয়ে দিলাম। তো যতক্ষণ মাখিয়ে এটা আমি প্রেসারে দিয়েছি, যেহেতু আমার রাইস কুকার নাই। আর আমি এটা মাখিয়ে তো দিয়ে দিলাম। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। এরপর আমি যে সমস্ত ভিডিও দেব সেটা আপনাদের কাছে এই নোটিফিকেশন চলে যাবে। তো আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।